এখন তেলের বাজার নিয়ে দুর্ভিক্ষ, আমাদের যাদের বেশি টাকা আছে, যারা গরিব মানুষ, তাদেরকে কিছু টাকা আমরা দান করে দেই। এটাও তো রমজানের প্রস্তুতি। আমি প্রস্তুতি হইলাম, আরেক মানুষকে প্রস্তুতি হওয়ার জন্য আহ্বান করলাম, কিন্তু এটা আমরা করব না। আমরা করব কি, যে রমজান মাসে একটু বেশি সওয়াব পাওয়ার আশায়, বেশি সওয়াব পাওয়ার আশায় কি করব, রমজান মাসে আমরা দান করি বা যাকাত আদায় করি। অথচ সাহাবায়ে কেরামদের আদত অভ্যাস ছিল কি, যে তারা উম্মতের চিন্তা করতেন, আরেক ভাইয়ের চিন্তা করতেন। এই জন্যই তো সাহাবায়ে কেরামদের উপর মহান আল্লাহ তাআলা খুশি। আমরা শুধু আমাদের চিন্তা করি যে আমার নেকি বেশি হোক, কিন্তু সাহাবায়ে কেরাম কি করতেন, তারা তো তাদের চিন্তা করতেন, এমন কিছু কাজ করতেন যে কাজের দ্বারা উম্মতের ফায়দা হয়, যেই কাজের দ্বারা আমার ভাইয়ের ফায়দা হয়। এই জন্যই সাহাবায়ে কেরাম রমজানের আগে যারা ব্যবসায়ী ছিল, তারা যারা গরিব দুঃখী মানুষ ছিল, তাদেরকে সাহাবায়ে কেরাম কিছু কিছু আর্থিকভাবে সহযোগিতা করতেন, যেন তারা রমজানে ভালো কিছু ইফতার করতে পারেন, যেন তারা সেহরির সময় ভালো কিছু খাইতে পারেন, যেন তারা রমজানে, যেন তারা ঈদের ভিতরে ভালো কিছু পড়তে পারেন। সাহাবায়ে কেরামদের অভ্যাস ছিল এরকম, এবং অপর ভাইয়ের চিন্তা ছিল এরকম। আর আমাদের চিন্তা শুধু একটু নেকি পাওয়ার জন্য রমজান মাসে আমরা যাকাত আদায় করি। তো যাই হোক, রমজান মাসেই করেন আর রমজানের আগেই করেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আমি বলে দিলাম। তো এই যে রমজান আসছে, এই রমজান এমন একটা জিনিস যে আমাদের যদি হিম্মত আর আমাদের যদি ওইরকম মন মানসিকতা থাকে, দেখবেন একটা কঠিন থেকে একটা কঠিন কাজ আপনি করতে পারেন না, কিন্তু আপনার হিম্মত আছে, আপনার সাহস আছে, কিন্তু ওই কাজটা আপনি সহজেই করতে পারবেন। একটা কাজ করার জন্য আপনার সাহস নাই, মন চাচ্ছে না, হাজার সহজ হইলে ওই কাজটা আপনি করতে পারবেন না। এটা হলো মনের সাহসের ব্যাপার, হিম্মতের ব্যাপার। এখন থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করি, আমার মনের হিম্মত, আমার সাহস বাড়িয়ে দিই যে না, আমি রমজানে 30টি রোজা এবং 20 রাকাত তারাবি এবং রাতে নফল নামাজ এবং দিনে কোরআন তেলাওয়াত, রাতে কোরআন তেলাওয়াত আমি পড়বই। এই একটা হিম্মত, যদি আমাদের যদি এই হিম্মতটা থাকে, তাহলে দেখবেন রমজানে আমার ইবাদত বন্দিগি করতে আমার সহজ হয়ে যাবে। এই জন্যই বলা হয়, কিতাবের ভিতরে লিখছে যে হিম্মত হলো ইসমে আজম, আল হিম্মত হিয়া ইসমুল আজম, যে হিম্মত হলো ইসমে আজম। ইসমে আজম হলো এমন একটা দোয়া, যেই দোয়া করলে ওই যেই দোয়া আপনি করবেন এই দোয়াটা 100% কবুল হয়ে যায়। ইসমে আজম একটা এমন একটা দোয়া, ইসমে আজম যেই দোয়া করলে এটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে, এর ভিতরে কোনো 100% গ্যারান্টি। যেমন ভাবে এটা বৃথা যাবে না, ঠিক তেমনি ভাবে মানুষের হিম্মত আর সাহস যে ব্যক্তি করবে যে না, আমি রমজানে 30টি রোজা রাখবো, আমি কোরআন তেলাওয়াত করব, আমি নামাজ আদায় করব, যে ব্যক্তি এই হিম্মত করতে পারবে, সে ওই ব্যক্তিটা রমজানের ভিতরে সবগুলো নেক আমল করতে পারবে, 100% গ্যারান্টি। তো এইটাই বললাম, ইসমে আজম যেমনই ভাবে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়ে যায়, ঠিক তেমনি ভাবে বুকের সাহস আর হিম্মত যে ব্যক্তি করবে যে আমি রমজান মাসে 30টি রোজা রাখবই, দুনিয়ার যত ঝামেলা থাক, যত রোদ উঠুক, যত কাজ থাকুক, আমি 30টা রোজা রাখবো, আমি 30 রাকাত তারাবি পড়বো, এটা যদি সে বুকের সাহস আর হিম্মত করে নেয়, সাহস করে নেয়, তার জন্য রমজানের রোজা, তারাবির নামাজ, 5 ওয়াক্ত নামাজি আর কোরআন তেলাওয়াত করা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু কি বুকের সাহস চাই, শুধু হিম্মত চাই, আর কিছু না। যদি হিম্মত আর বুকের সাহস থাকে, তার জন্য সব কিছু সহজ। যতই কাজ থাকুক, আমি তারাবির নামাজ মিস করব না, যতই কাজ থাকুক, যতই সাংসারিক আমার ঝামেলা থাকুক, যত রৌদ্র উঠুক, যতই গ্যাস্ট্রিক থাক, যতই আমার অসুখ থাক, আমি রমজান রোজা আমি রাখবই, পারলে আমি মারা যাব, তবু তো আমি আল্লাহ তাআলার কাছে বলতে পারবো, আল্লাহ তোমার হুকুম পালন করতে করতে আমি মারা গেছি, অতটুকু এটা তো বলতে পারবো। তা না হইলে আমার মতো লোক, আমি রমজানের রোজা রাখতে পারবো না, বিদায় মনে হয় যে রমজানের রোজা আমি যদি না খাইয়া থাকি তাহলে আমি মারা যাব। আরে মিয়া, তোমার মতো মানুষ দুনিয়া থেকে একজন মারা গেলে কার কি হবে? তোমার মতো নাফরমানি তো প্রয়োজন নাই দুনিয়ার ভিতরে থাকা, তুমি তো মুনাফিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছে যে রমজানের রোজা পাইলো কিন্তু মাফ করাইতে পারলো না বা রমজানের রোজা রাখলো না, সে তো স্পষ্ট মুনাফিক, সে তো বেঈমান, সে তো নিমুখ হারাম। কাজেই
এই রমজান রোজা রাখা একের জন্যই প্রস্তুতি গ্রহণ করা চাই। এই শাবান মাস এটা হলো বীজ বপন করার মাস। এই শাবান মাসে যে যত বেশি বীজ বপন করবে সে রমজানের ভিতরে সে তত বেশি ফসল সে গ্রহণ করতে পারবে। এক নাম্বার, সাহাবাই কেরাম ওনারা প্রস্তুতি গ্রহণ করতেন, যখনই শাবানের চাঁদ উঠে যেত তখনই সাহাবাই কেরাম কি করতেন, গোসল পবিত্রতা অর্জন করে তারা কোরআন তেলাওয়াতে মশগুল হয়ে যাইতেন। তাহলে এক নাম্বার প্রস্তুতি হলো কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করা। আমি কোরআন তেলাওয়াত অর্থ মানে যে কোরআন হাতে নিয়ে পড়া না, আমি একটা সূরা পাই, এই সূরাটা আমি মুখস্থ করতে থাকি, আমি একটা আয়াত পাই, এই আয়াতটা বারবার আমি পড়তে থাকি, আমি দোয়া পাই, এই দোয়াটা আমি বারবার পড়তে থাকি, আমি লা ইলাহা ইল্লাল্লাহ বারবার পড়তে থাকি, এটাই আমার কোরআন তেলাওয়াত। যারা পারি না, দ্বিতীয় সাহাবায়ে কেরামদের প্রস্তুতি হলো যে যখনই শাবান চলে আসতো তখনই সাহাবায়ে কেরাম তাদের ব্যবসায়িক মুনাফা হিসাব করতেন, আমার এই বছরে কত টাকা লাভ হয়েছে বা আমার কত টাকা আছে, এই রমজানের ভিতরে আমার কেমন খরচ হবে, এর অতিরিক্ত টাকা তারা গরিব মিসকিনকে দান করে দিত, যেন আমার অমুক ভাই যেন রমজানের ভিতরে একটু স্বাচ্ছন্দ্য অবলম্বন করতে পারে, যেন ওই ভাইটা যেন ভালোভাবে রোজা রাখতে পারে, ভালো কিছু খাইতে পারে। তো আমরা দ্বিতীয় প্রস্তুতি, আমরা গরিব মিসকিনকে কিছু টাকা কিছু পয়সা আমরা তাকে দান করে দিব। তৃতীয় প্রস্তুতি, সাহাবায়ে কেরাম কি করতেন, যে বেশি বেশি করে নফল ইবাদত বন্দেগী করতেন। অর্থাৎ হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে পুরো মাসেই রোজা রাখতেন, এমনকি শুধু শেষ দিক দিয়া 2-3 দিন মাসের শেষ দিক দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন না। কেন? ওই 3 দিন 2 দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্টক রাখতেন, রোজা রাখতেন না। কেন? ওই 3 দিন ভালোভাবে তার শরীরটা আবার মোটা তাজা অর্থাৎ একটু শক্তিশালী করতেন। পুরো মাসেই যদি আমি রমজানের রোজা রাখি পরের মাসে তো একবারে দুর্বল হয়ে যাব, এই জন্য শেষের 3 দিন একটু স্থগিত বিরত রাখতেন। এই জন্য আমাদের উচিত আমরা বেশি বেশি করে নফল ইবাদত বন্দেগী করবো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। তো সাহাবায়ে কেরামদের 3টা প্রস্তুতি আমরা আমাদের জীবনের ভিতরে, আমরা আমাদের লাইফের ভিতরে, আমরা পরিবারের ভিতরে আমরা ফিটিং করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক, আমিন।